জানো আপু, এই গ্রামটা না আমার অনেক ভালো লেগেছে। আমরা এখন থেকে এই গ্রামেই থাকবো। ঠিক আছে বোন, চল এখন আমরা রান্নাটা চাপাই, তা না হলে আবার ওই ডাইনিটা এসে আমাদেরকে বেশ মারবে। ঠিক আছে আপু, চলো। তোদের কি রান্নাটা হলো? আজকে আমার শিকার করা হলো না। বনের সব পশু পাখি চালাক হয়ে গেছে যে কাউকে শিকার করা যাচ্ছে না। নাকি তোদেরকে দিয়ে নাস্তাটা করে দেব বল? কবে জানি তোরাই আমার খাবার হয়ে যাস। ঠিক আছে, আমি এবার ঘুমাতে যাই। তোরা বরং আমার জন্য রাতের খাবারটা তৈরি করে ফেল। বোন, ও বোন, এই রাক্ষসীর হাত থেকে কি আমরা কখনোই মুক্তি পাবো না। এই নাগিনীর জ্বালায় যে আমার আর সহ্য হচ্ছে না। যদি সেদিন এমনটা না হতো তাহলে হয়তো আমরা এখনো মা ও বাবার সাথে খেলা করতাম। মা, তুমি আমার কাছে বল দাও। মা, বাবা, তোমরা আমার কাছে বল দাও। একি বলটা তো একটা সাপের মাথায় গিয়ে লাগলো বাবা। পাপীর দল, তোরা আমার হাজার বছরের সাধনা ধ্যান ধারণা ভঙ্গ করে দিলি। এই শাস্তি তোদেরকে পেতেই হবে। নাগরানী, আমরা ইচ্ছে করে করিনি নাগরানী, আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে দিন নাগরানী। এত সহজে তোদেরকে আমি মাফ করব না, তোদেরকে আমি ক্ষমা করব না। তোরা আমার অনেক বড় সর্বনাশ করেছিস। আগামী পূর্ণিমাতে যদি আমার ধ্যান সম্পূর্ণ না হয় তাহলে আমি তোদেরকে কখনো মুক্তি দেব না। আগামী পূর্ণিমা পর্যন্ত তোরা আমার দাসী হয়ে থাকবি। আর কতদিন বাকি আছে? আমরা কি আমাদের গ্রামে পারবো না? না বোন, কেন পারবো না? আমরা তো খুব শীঘ্রই আমাদের গ্রামে ফিরে যাব। এই নাগিনীটা যদি তার শক্তি ফিরে পায় তাহলে সে মানব জাতির উপর অনেক বেশি খবরদারি করবে। তাই আমরা তাকে মেরে ফেলবো। তার সব শক্তি লুকানো আছে তার ওই মাথার মণিতে। আমরা সে যখন ঘুমাবে তখন ওর মণিটা চুরি করে নেব। ঠিক আছে বোন। জলদি কর, জলদি কর, নাগিনীর ঘুম ভেঙে যাচ্ছে। মণিটা ওই আগুনের মধ্যে ফেলে দে, মণিটা ওই আগুনের মধ্যে ফেলে দে। অত্যাচারী নাগিনের মৃত্যু হোক। বন্ধুরা, তারা নাগিনের শরীরে আগুন লাগিয়ে দেয়। তারপর নাগিনী মারা যায়, অত্যাচারী নাগিনের ধ্বংস হয়ে যায়। তোমাদের এই গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি কমেন্ট করে লাইক দিয়ে পাশে থাকবে। ধন্যবাদ।